প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আহ, বিগত ক্লাসে আমরা টেবিল তৈরি এবং টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করা যায়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেটা দেখেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে এই টেবিল থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে কিভাবে ডাটা খুঁজে বের করা যায়। কারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকিউএল অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের মূল কাজটাই ছিল হলো গিয়ে তোমার ডাটাবেস থেকে শর্ত সাপেক্ষে খুঁজে বের করা। মূল কাজই হলো গিয়ে তোমার ডাটা খুঁজে বের করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব যে কিভাবে কমান্ডের মাধ্যমে আমরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে এখান থেকে আমরা তো যাকে খুশি তাকে খুঁজে বের করতে পারি, তাই না? তা আমি যদি চাই যে হলো এটাকে খুঁজে দেখতে চাই, বা এটাকে খুঁজে এই রেকর্ডটাকে দেখতে চাই। এইভাবে আমরা কি করতে পারি, ইন্ডিভিজুয়ালি যদি এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তো 10টা ডাটা এন্ট্রি করেছি, তো যে ডাটাবেসটার মধ্যে তো যে 1000 ডাটা থাকতো, তাহলে আমার জন্য কোনো একটা ডাটাকে খুঁজে বের করাটা অনেক কঠিন কাজ, তাই না? এখানে তো 10টা ডাটা আমরা খুব সহজেই যে কোনো কাউকে আমরা খুঁজে বের করতে পারি এখান থেকে। কিন্তু সাপোজ যে আমাদের যে এখানে তো 10টা রো আছে, তো যদি 10টা রো না থেকে যদি হাজার খানেক রো থাকতো বা 100 রো থাকতো, তখন হয়তো আমার খুঁজে বের করবা। 500 রো থাকতো, তখন যদি তুমি কাউকে ইন্ডিকেট করে বলতা যে অমুককে খুঁজে বের করে দেখান, তাহলে আমার জন্য খুব কঠিন হয়ে যেত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখবো যে আসলে এই এসকিউএল কমান্ডের মাধ্যমে কিভাবে এখান থেকে ডাটাকে খুঁজে বের করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই জন্য আমরা তোমাদেরকে একটা সাইট সাজেস্ট করছি। সে সাইটটা হলো W3 স্কুল। তোমরা এটা অনেকেই হয়তো বা জানো, আমি প্রিভিয়াসলি ক্লাসে তোমাদেরকে বলেছি যে W3 W3 স্কুল, এইটা আমাদের একটা সাইট। এই যে এটা তোমরা এখানে আমরা যখন HTML ক্লাস নিয়েছিলাম, তখন আমি তোমাদেরকে সাইটটা দেখিয়েছিলাম, যে আমি বলছিলাম যে হলো তোমরা এই সাইটটা থেকে হলো প্র্যাকটিস করবো। দেখো আমরা যেহেতু হলো এখানে অনেক কিছু আছে, এখানে আমরা শিখবো হলো এসকিউএল। দেখো আমরা এসকিউএল এ গেলে এই যে এসকিউএল এর জন্য তোমার যত কমান্ড আছে, যা যা আছে, এখানে সব ডিটেলস একেবারে অনলাইনেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটার প্র্যাকটিক্যালটা দেখতে পারবা আর কি। আহ, আমি গত ক্লাসে যা যা দেখাইছে, এখানে এই যে ডাটাবেস ক্রিয়েট করে, ক্রিয়েট ডাটাবেস, ড্রপ ডাটাবেস, ব্যাকআপ, ক্রিয়েট টেবিল, ড্রপ টেবিল, অল্টার, এই যেগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সিনট্যাক্স কি কিভাবে কাজ করতে হয়, আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তো যে শুরু করি আমাদের যে ডাটাবেসটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ডাটাবেস হলো এটা আমাদের ডাটাবেস। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খুব ইজিলি দেখতে পারতেছি, তাই না? এটা হলো দেখো এখানে যে ভিউতে গেলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যদি আমি ডিজাইন ভিউতে ক্লিক করি, তাহলে আমার যে ফিল্ড গুলি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইডি, নেম, সাবজেক্ট, ফোন নাম্বার, অ্যাড্রেস, মার্কস এবং জিপিএ, এইগুলা দিয়ে মূলত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কি করছি, এই টেবিলটাকে ক্রিয়েট করছি। তারপরে তুমি যদি এখানে যাও, তুমি যদি হলো ডেটা শিট ভিউ দেও, তাহলে দেখো তুমি এটা ভিউ দেখতে পাও। তাহলে এটা হলো ম্যানুয়াল পদ্ধতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমি হলো ক্লিক দিতেছি, ক্লিকের সাহায্যে আমি কি করতে পারতেছি, আমি আমার ডেটা টেবিলটাকে আমি দেখতে পাচ্ছি, তাই না? এখন যদি ঠিক সেম কাজটা আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসকিউএল ভিউতে করতে চাই, তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হলো এই আমরা দেখো ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আমরা এখান থেকে কোয়েরিতে ক্লিক করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আসলে শো টেবিল, আমরা এই অ্যাড টেবিলে ক্লিক করে এটাকে কি করে দিব, ক্লোজ করে দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আবার ভিউতে ক্লিক করে এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসকিউএল ভিউ লেখা দেখা যাচ্ছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি প্রয়োজনে, যাতে তোমরা কি করতে পারো, এখানে এটা আনাটা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জরুরি। আমি আরো তোমরা একেবারে প্রথম থেকে ফাইল কিভাবে ওপেন করবে আমি সেটাই দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের। আমি এটা যদি আমি দেখো, আমার এই যে ফাইলটা, এটা আমার হলো এই ডি ড্রাইভের মধ্যে এখানে কি করা আছে,
এটা সেভ করা আছে। তো আমি যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় ডাবল ক্লিক করি, তাইলে কি করতে পারছি, আমি আমার যে টেবিলটা আমি ক্রিয়েট করে রাখছি, এখানে 10 জন ডাটা এন্ট্রি আছে, 10 জন স্টুডেন্টের ডাটা, আইডি, যে ফিল্ডগুলোর নাম দিছি, আইডি, নেম, সাবজেক্ট, তারপরে হলো ফোন নাম্বার, অ্যাড্রেস, মার্কস, জিপিএ। তাহলে এই কয়টা ফিল্ড আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই টেবিলটার মধ্যে, এবং কয়টা রেকর্ড এন্ট্রি করা আছে, 10টা রেকর্ড এন্ট্রি করা আছে। প্রত্যেকের নাম, সাবজেক্ট, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং মার্ক, এবং জিপিএ কে কত জিপিএ পেয়েছে, ওটা দিয়ে আমি কি করে রাখছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা উম, মানে আমি তোমার একটা টেবিল ক্রিয়েট করে রাখছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন দেখতে চাই যে এখান থেকে এখন আমরা কিভাবে, আমি আবারও দেখাচ্ছি যে এখন আমরা কি করব, মানে এসকিউএল ভিউটা দেখতে চাই। তাহলে দেখো এখানে কিন্তু শুরুতে এসকিউএল ভিউ দেখা যায় না, আছে এসকিউএল ভিউ। প্রিয় শিক্ষার্থী দেখেন এখানে ডাটা শিট ভিউ আছে, প্রোভাইড টেবিল ভিউ, প্রোভাইড চার্ট ভিউ, ডিজাইন ভিউ আছে, কিন্তু এখানে কি নাই, এসকিউএল ভিউ নাই। আমরা কি করব, কোথায় ক্লিক করব, ফাইল হোমের পরে এই যে দেখো ক্রিয়েট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্রিয়েটে ক্লিক করলে দেখো এই জায়গায় লেখা আছে কুইরি ডিজাইন। কি লেখা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুইরি ডিজাইন। আমরা যদি এই কুইরি ডিজাইনে ক্লিক করি, তখন আমাদের এখানে যে টেবিলগুলি থাকবে, এখানে যদি একাধিক টেবিল থাকে, তখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে সে কি করবে, সে টেবিলগুলি শো করবে। তাহলে আমি কোন টেবিলটাকে, আমি যেহেতু একটা টেবিল তৈরি করা আছে এবং সেই টেবিলের নাম হলো স্টুডেন্ট, তাহলে আমাকে সেই স্টুডেন্ট নামের টেবিলটা দেখাচ্ছে। আমি যদি অ্যাডে ক্লিক করি এবং এটা কি করে দিব, ক্লোজ করে দিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে এই যে দেখো ভিউ, ভিউতে ক্লিক করলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় দেখাচ্ছে এসকিউএল ভিউ। তাহলে তোমরা যদি এখানে এই এসকিউএল ভিউতে ক্লিক করো, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা চলে আসছে এসকিউএল ভিউটা। আমি এই যে হোমে যে এটার সাইজটা বড় করা যায় কিনা, লেখার সাইজ, ফন্ট সাইজটা তো বড় করার দরকার। দেখছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফন্ট সাইজটা তো বড় হচ্ছে না, দেখা যায় এখানে। আচ্ছা, তবে আমরা এখানে যাচ্ছি ফন্ট সাইজ, আচ্ছা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা আমাদের মানে যে কুইরির যে ভিউটা সেটা এখানে দেখা যাচ্ছে। সিলেক্ট আর লগা ফ্রম, আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে তিনটা জিনিস আমি বলেছিলাম যে এসকিউএল এর মানে ক্লোজ হলো গা তোমার গা তিনটা, একটা হলো গা সিলেক্ট ফ্রম, আর একটা হচ্ছে কি হোয়ার। হয়, আর এই তিনটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি তোমাদেরকে একটু দেখায় আসি, একটু একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে আমি দেখাই, তাহলে তোমাদের জন্য ওখানে বুঝতে সুবিধা হবে। আহ, যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যেটা আছে সেটা আমি একটু কপি করে নিয়ে যাই, তোমাদেরকে দেখাই। যদি এখানে নিয়ে আসি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হতে হবে সিলেক্ট ফ্রম হোয়ার। তাহলে এই সিলেক্টের কাজ কি, ফ্রম এর কাজ কি, হোয়ার এর কাজ কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি করব এটা একটু দেখবো আর কি। তাহলে সিলেক্টের কাজ হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই যে টেবিলটা আছে, আমি যদি এই ভিউটা দেখি, দেখো এটা কিন্তু আমাদের যে টেবিলের ভিউ, এটা কিন্তু আমাদের কুইরিতে দেখছি না, আমরা এই টেবিলে স্টুডেন্ট টেবিলে ক্লিক করলে আমরা সেই ভিউটা, আমার এই যে ফিল্ড গুলি আছে, আমি কোন কোন ফিল্ড গুলি দেখতে চাই, ওই ফিল্ড গুলির নাম
ওই সিলেক্টের জায়গায় লিখতে হবে কমা দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে দেখো সিলেক্টের পর আমি যদি আইডি দেখতে চাই তাহলে লিখতে হবে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিলাম আইডি কমা। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে হবে যে এইখানে ফিল্ডের নাম যেইভাবে আছে ওইভাবে লিখতেছে, এরপরে কি আছে নেম আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লিখতে হবে কমা দিয়া নেম। অর্থাৎ আমি আবারও বলছি, এই সিলেক্টের কাজ হলো আমি এই টেবিল থেকে যেই যেই ফিল্ড গুলোকে দেখতে চাই আমি কি করব, সেই ফিল্ড গুলি কোথায় লিখবো আমরা, এই সিলেক্টের জায়গায় লিখবো। তাহলে সিলেক্টের কাজ হচ্ছে মানে তিনটা ক্লজ আমি বলতেছি যে সিলেক্ট হলো আমি আমার যে টেবিলটা আছে টেবিল থেকে আমি কি কি শো করাতে চাই। তাহলে আমি শো করাতে চাই হলো আইডি শো করাতে চাই, নাম শো করাতে চাই, আর দ্বারা শো করাতে চাই, জিপিএ শো করাতে চাই। এরপরে কোথা থেকে শো করাতে চাই, টেবিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলতেছি, এখানে তো আমি একটা টেবিল এখানে আমি কি করছি ক্রিয়েট করছি, এবং একটা টেবিলের মধ্যে 10টা তো আমার কিন্তু একাধিক টেবিল থাকতে পারতো তোমার কাছে, তাই না? স্টুডেন্ট থাকতে পারে, রেজাল্ট থাকতে পারে, এবং স্টুডেন্ট রেজাল্টের একটা কম্বিনেশন থাকতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই স্টুডেন্ট টেবিলের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই স্টুডেন্ট টেবিলের মধ্যে মানে ফর্ম হলো টেবিলের নাম দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এখানে আমার যে স্টুডেন্ট নাম আছে, তাই আমি এখানে কি দিছি ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ আমি স্টুডেন্ট টেবিল থেকে দেখতে চাই, আমি কি করতে চাই দেখতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধু হয়ারের কাজটা আমি হলো যে হয়ার হলো কি কন্ডিশন, তোমার কাছে আমাদের কি করতে হবে শর্ত দিতে হবে তোমার কাছে আমি কাকে দেখতে চাই। তুমি যদি মনে করো যে না এখানে যারা আছে আমি সবাইকেই দেখতে চাই, তাহলে এক ধরনের কমান্ড, বা আমি যদি বলতে চাই যে হলো যার হলো আইডি 1 নম্বর আইডি ছাত্রকে দেখতে চাই, বা 10 নম্বর আইডি ছাত্রকে দেখতে চাই, বা 5 নম্বর আইডি ছাত্রকে দেখতে চাই, এরকম হয়ারের জায়গায় আমি কি করতে পারবো কন্ডিশন বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি হয়ার আইডি ইজ ইকুয়াল টু কত 5। তাহলে যার আইডি নাম্বার 5 তার আইডি নেম জিপিএ দেখতে চাই কোথা থেকে স্টুডেন্ট নামক টেবিল থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যার আইডি নেম এবং জিপিএ দেখতে চাই কোথা থেকে স্টুডেন্ট নামক টেবিল থেকে, কার যার আইডি ইকুয়াল টু কত, অর্থাৎ 5 নাম্বার আইডির যার, বা আইডি বা অথবা তুমি এটাকে যে রোলও ধরো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আইডি ধরতেছি এখানে স্টুডেন্ট আইডি। তো এই 5 নাম্বার আইডির স্টুডেন্ট নামক টেবিল থেকে কি কি দেখতে চাই, আইডি দেখতে চাই, নেম দেখতে চাই, জিপিএ দেখতে চাই। তাহলে এই কমান্ডটাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এসকিউএল এ প্রয়োগ করে দেখব যে আমাদের এটা হয় কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এখানে প্রয়োগ করি, দেখো দিস ইজ সিলেক্ট আইডি নেম এবং জিপিএ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা পর আমাদের হোমে যে আমরা এসকিউএল ভিউতে সিক্রেট, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এটা ক্লোজ করে দিচ্ছি আবার। আচ্ছা আমরা আবারও কোথায় যাচ্ছে, ক্লোজ, আচ্ছা ভিউ, এসকিউএল ভিউ, হ্যাঁ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখন তোমরা এই এই ইয়ারটাকে অ্যাক্টিভ করবা আর কি, যখন তোমাদের কি হবে এই এটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ তোমাদের যে কোয়েরি করার জন্য যখন তোমরা এটাকে ওপেন করবে তখন দেখবা এই যে এই রানটা কি হবে এখানে অ্যাক্টিভ হবে। তো রানটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমি যদি রানে ক্লিক করি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি দেখাচ্ছে যে আইডি ইজ ইকুয়াল টু যার 5 তার আইডি দেখাচ্ছে, নেম দেখাচ্ছে, এবং কি দেখাচ্ছে জিপিএ 5 দেখাচ্ছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখছিলাম সিলেক্ট আইডি নেম এবং কি জিপিএ ফ্রম স্টুডেন্ট হোয়ার আইডি ইজ ইকুয়াল টু কত 5। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো রেজাল্টটা কি আমার কি সেইভাবে আসছে, আইডি ইজ ইকুয়াল টু 5 আসছে, আইডি দেখাইতেছে, নেম দেখাইতেছে, আর কি দেখাচ্ছে জিপিএ দেখাইতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের কিন্তু কি ছিল এখানে
দেখো আমি যদি এখানে তোমাদেরকে আগের যে পুরার যে টেবিলটা সেটা যদি আমি তোমাদেরকে শো করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের কিন্তু অনেকগুলো ফিল্ড আছে। আইডি আছে, নেম আছে, সাবজেক্ট আছে, ফোন আছে, অ্যাড্রেস আছে, মার্কস আছে, আর কি আছে, জিপি আছে। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কি শুধুমাত্র কোনটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আইডি দেখতে পাচ্ছি, নেম দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিপিএ দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যদি আবার এসকিউএল ভিউতে যাই, তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে জিপিএ এর পরে আবার আরো একটা ফিল্ড দেখতে চাচ্ছি, সেটা হলো অ্যাড্রেস নামক কি দেখতে চাচ্ছে, ফিল্ডটাও দেখতে চাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যদি আমি রান করি তাহলে দেখো আমাদের কি আসতেছে এখানে অ্যাড্রেস আসতেছে যে হলো ঢাকা। তো এইভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যেই ভাবে মানে করতে চাই কোয়েরিটা, তাহলে আমি কি করতে পারবো মানে দেখতে পারবো। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা যে আমি যদি মানে টোটাল টেবিলটাকেই দেখতে চাই, তাহলে তার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমার যতগুলো ফিল্ড আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় খেয়াল করো, দেখো এইখানে আছে হইলো আইডি, নেম, সাবজেক্ট, ফোন, অ্যাড্রেস, মার্কস, জিপে। তুমি যদি সকল ফিল্ডকে দেখতে চাও তাহলে এখানে লেখার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি এইখানে যে সিকোয়েন্স অনুসারে লিখবা, তোমাকে যখন টেবিলে আউটপুট দেখাবে কোয়েরিতে, দেখো এইটাকে যদি আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মানে রান করি, হুম কি হয়েছে দেখো, যখন আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে রান করতেছি তখন আমাদেরকে কি দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে, তাই না? আমরা ওই জায়গায় যেভাবে সিকোয়েন্স দিয়েছি কমান্ডের মধ্যে, দেখো আগে আমরা আইডি দিছি, নেম দিছি, জিপিএ দিছি, অ্যাড্রেস দিছি, অর্থাৎ আমরা এই এসকিউএল কমান্ডের মধ্যে যেভাবে দেব সেইভাবে দেবে। তাই আমি যদি পুরো টেবিলটা দেখতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানকার যে সিকোয়েন্স আছে আমি কি দিতে হবে, সেই সিকোয়েন্স অনুসারে দিতে হবে। অথবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এখানে এগুলি না দিয়ে সিলেক্ট স্টার বলে আর কি, দুইটা দুই ভাবেই করা যায় আর কি। যে আমি যদি সিলেক্ট স্টার দিই তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি দেখাইতেছে আইডি, নেম, সাবজেক্ট, ফোন নাম্বার, অ্যাড্রেস, মার্ক এবং কি জিপিএ সবগুলোই দেখাচ্ছে কার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইডি ইজ ইকুয়াল টু কিতে আছে 5 আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও খেয়াল করো যে এখানে যদি তোমরা কি করে দাও স্টার দাও, সিলেক্ট স্টার, এটার সাহায্যে আমরা কি করতে পারি সকল ফিল্ড দেখতে পারি। অথবা আমরা কি করতে পারি মানে আমি এখানে ইয়া দিয়ে দেখাই দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা একটা কাজ করতে পারো, যে আমরা সিলেক্ট স্টারও ব্যবহার করতে পারি, আর আমরা কি করতে পারি যে হলো আইডি কমা নেম কমা, এরপর আমাদের কি আছে সাবজেক্ট, ফোন, সাবজেক্ট কমা, এরকম ভাবে আমরা কি করতে পারি সবগুলি ফিল্ডকে লেখা দিতে পারি আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাতেও আমাদের কি আসবে সবগুলো ফিল্ড আমরা দেখতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানে সবগুলো ফিল্ড যদি আমাদের দেখার উদ্দেশ্য থাকে সিলেক্ট স্টার দিলে হবে, অথবা কি করতে হবে সবগুলো ফিল্ডের নাম এখানে লিখে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে ডাটাবেস আমাদের দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ছিল আমাদের 10টা ডাটা, সেই 10টা ডাটা থেকে আমি ইন্ডিভিজুয়ালি কি করছি, যার আইডি নাম্বার 5 আমি তাকে কি করে ফেলছি খুঁজে বের করে ফেলছি। এখন যদি প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে বলা হয় যে হলো পুরো টেবিলটাকে দেখার জন্য আমরা কি করতে চাই একটা কমান্ড লিখতে চাই, যে আমি তো এখানে কি করছি এখানে একটা আইডি কে খুঁজে বের করার জন্য, এখানে তো পুরো টেবিলটা দেখা যায় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোয়েরি তো কি চাচ্ছি পুরো টেবিলটাই দেখতে চাচ্ছি। তাহলে আমাদের জন্য যে কমান্ডটা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সিলেক্ট স্টার, আমরা যদি তখন এই কন্ডিশনটা না দেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো তোমরা আমরা কি দিলাম না সিলেক্ট স্টার দিলাম ফ্রম কি স্টুডেন্ট, তার মানে আমি কি করতে চাচ্ছি এই সিলেক্ট স্টার মানে হলো টোটাল টেবিলটা প্রত্যেকটা ফিল্ড দেখতে চাচ্ছি কোন টেবিলের, ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট নামক টেবিলের। দেখো এটাকে রান করলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি করে দেখা যাচ্ছে পুরো টেবিলটাই আমাকে দেখাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পুরো টেবিলটা কিভাবে দেখা যায় সেই কোয়েরিটা আমরা কি করলাম। তাহলে আমাদের তার জন্য কোয়েরিটা কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি যদি এখানে তোমাদের দেখাই যে সিলেক্ট স্টার, এটা যদি আমাদের 2 নম্বর কোয়েরি হয়, সিলেক্ট স্টার এবং ফ্রম কি স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট। তাহলে এটা আমাদের কয় নাম্বার কোয়েরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা আমাদের 2 নাম্বার কোয়েরি, রাইট? এটা ছিল আমাদের 1 নাম্বার কোয়েরি, আমরা দেখিয়েছিলাম তোমাদের জন্য। এটা আমাদের 1 নাম্বার কোয়েরি দেখলাম, এটা আমাদের কি 2 নাম্বার কোয়েরি, যে এটা কি করার জন্য? সম্পূর্ণ টেবিলটাকে দেখার জন্য। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নাম্বার আরেকটা কোয়েরি দেখব, যে হলো হোয়ার ক্লাস ব্যবহার করে আমরা কি শিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা আমরা শিখবো। তাহলে আসো দেখি আমরা কি করতে চাই এখানে। প্রথমত আমরা কি করতে চাই, তাহলে আমরা আরেকটা দেখতে চাই যে এই টেবিলের মধ্যে যাদের জিপিএ 5, আমি কি করতে চাই তাদের আইডি, নেম, সাবজেক্ট, ফোন, অ্যাড্রেস, মার্ক, জিপিএ সবই দেখতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের কমান্ডটাকে কিরকম হবে আমরা চিন্তা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো আমি এটা আগে তোমাদেরকে এখানে দেখাচ্ছি, তারপরে ওখানে দেখাবো যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার, আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বারবার বলতেছি যে এই 3টা ক্লাস আমরা যখন এসকিউএল এ কমান্ড লিখবো, যে আমাদেরকে একটা টেবিল দিয়ে দেওয়া হবে, বলা হবে যে এই টেবিল থেকে কি করার জন্য, ডাটা খুঁজে বের করার জন্য এসকিউএল কমান্ড লেখো। তাহলে এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখছি, এগুলোই কি আমাদের এসকিউএল কমান্ড কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাইট? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাকে এখানে বলা হচ্ছে যে কি করতে, এই টেবিল থেকে যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে কি করতে, খুঁজে বের করতে। তাহলে দেখো আমি যদি লিখি জিপিএ ইজ ইকুয়াল টু কত, 5, এরপর একটা সেমিকোলন। তাহলে দেখো আমরা এই কমান্ডটা এখান থেকে কি করলাম, কপি করে এইটা আমরা এখানের এসকিউএল ভিউতে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি করলাম, পেস্ট করে দিলাম, রাইট? তারপরে যদি আমরা এটাকে রান করি, দেখো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই টেবিলের মধ্যে মোট জিপিএ 5 আছে কয়জন, 1 জন, 2 জন, 3 জন, এই 4 জন। তাদেরকে কি করতেছে, যারা কেবলমাত্র জিপিএ 5 পেয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদেরকে খুঁজে বের করে দেখাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, যদি এখানে আহ, এই টেবিলের মধ্যে আহ, যদি 10 জনের ডাটা না হয়ে যদি 100 জন ছাত্রের বা 300 জন ছাত্রের ডাটা থাকতো, জিপিএ 5 মাইনাস অনেকগুলো গ্রেডের স্টুডেন্ট থাকতো, আর তোমাকে যদি বলা হতো এখান থেকে যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে খুঁজে বের করো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার জন্য কিন্তু কি লাগতো, অনেক সময় লাগতো। সেখানে দেখো কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি শুধু খালি কমান্ডটা লেখার সাথে সাথে কি করে দিচ্ছে, আমাকে ডাটা শর্ত সাপেক্ষে খুঁজে বের করে দিচ্ছে। আমরা শর্তটা কি দিছি, এই যেখানে প্রিয় শিক্ষার্থী যারা জিপিএ 5 পেয়েছে, যদি 1000 ডাটাও থাকতো আমাকে মিনিটের মধ্যে কি করে দিত, সে আমাকে এই যে তথ্যটা সে আমাকে কি করছে, খুঁজে বের করে দিচ্ছে যে তোমার 10 জন ডাটার মধ্যে কি আছে, এরা জিপিএ 5 পেয়েছে, রাইট? আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, তাহলে আমরা আরো একটা কমান্ড এখানে দেখতে চাই 4 নম্বরে। তাহলে আমরা যারা জিপিএ 5 পেয়েছে আমরা কি করলাম, তাদেরকে খুঁজে বের করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটু অ্যাড করতে চাই 4 নম্বরে, যে যারা জিপিএ 5 পাইছে এবং ধরো অ্যাড্রেসটা কোথায় আছে, ঢাকায় আছে। আমরা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো, তো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার জিপি ইজ ইকুয়াল টু 5, আমরা বলে যদি যে এখানে দেখে দিই আমরা এন্ড মার্কস, না সরি, অ্যাড্রেস ইজ ইকুয়াল টু কি দেব, ঢাকা দেব, তাই না? অ্যাড্রেস ইজ ইকুয়াল টু
ঢাকা। দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধু এটা আমাদের কি কাজ করে কিনা এই কমান্ডটা। আমরা যদি যাই আমাদের স্কেল ভিউ পেস্ট, আচ্ছা, এন্টার প্যারামিটার ঢাকা। তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি চাচ্ছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা কি তোমরা বুঝতে পারছো? যে অ্যাড্রেস ইজ ইকুয়াল টু ঢাকা সরাসরি না কি কাজ যাবে, একটা প্যারামিটার দিতে হবে তোমাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তার মানে হলো এখানে এই এই কোন প্যারামিটার এটা, এই যে প্যারামিটারটা দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা দিতে হবে। দেখি এখন, এখন এই যে দেখো, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনজন দেখাচ্ছে যে লগা ঢাকা এবং কি, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি প্যারামিটারটা কি বুঝতে পারছো? যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এটা এখানে দেখাচ্ছি, দেখো এখানে বোঝা যাচ্ছিল না আমাদের, ওখানে যেখানে এটা আসতেছিল না, এখানে যদি আমি, অর্থাৎ আমাদের কি লাগবে, এই যে প্যারামিটারটা এইটা দেওয়া লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো কিন্তু হয়ারের সাথে আমরা কি দেখছি, এন্ড কে আমরা কি করছি, যুক্ত করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তার মানে হলো আমি বলতে চাচ্ছি যে যারা জিপিএ 5 পাইছে এবং কি আছে ঢাকায় বসবাস করে, আমি তাদেরকে খুঁজে বের করতে, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন জিপিএ লিখছি তখন কিন্তু আমাদের এই যে যে প্যারামিটারটা, অর্থাৎ একটা সিঙ্গেল কোটেশন যদি আমরা এটাকে বলি, তাহলে এই সিঙ্গেল কোটেশনটা নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যখন কোনো কোনো তোমরা টেক্সট লিখবে, অর্থাৎ আহ, উম, তখন তোমাদের কি লাগবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সিঙ্গেল কোটেশনটা দিতে হবে, আর নয়তো কিন্তু আমরা মাত্রই দেখলাম যেটা আসে না। তুমি এই যে সিঙ্গেল কোটেশনটা এখানে, এটা যদি আমি এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উঠায় দিই, তখন আমার কি হচ্ছে না, আর রান হচ্ছে না, বলতেছে এন্টার প্যারামিটার ভ্যালু, মানে ঢাকা, ঢাকা যে আমি লিখছি এটার কি দিয়ে নাই আমি, অর্থাৎ প্যারামিটারটা দেই নাই। তাহলে সিঙ্গেল কোটেশনটাই কি আমাদের সেই প্যারামিটার। তাহলে অবশ্যই আমরা যখন কোনো টেক্সট লিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন আমাদের কি দিতে হবে, প্যারামিটার দিতে হবে। দেখেন চলে আসছে, অর্থাৎ এই সিঙ্গেল কোটেশনটা দিতে হবে যখন আমরা কোনো টেক্সট লিখবো। বাট এই জাতীয় নাম্বার লিখলে আমাদের কি করা লাগবে না, কোনো টেক্সট মানে প্যারামিটার দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু বাট যখন আমরা কোনো টেক্সট লিখবো তাহলে অবশ্যই আমাদের কি দিতে হবে, এই প্যারামিটার ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমত দেখো এখান থেকে দেখলাম যে হলো গিয়ে কিভাবে সম্পূর্ণ টেবিলকে দেখা যায়, মানে সম্পূর্ণ টেবিলটা দুই ভাবে দেখা যায় সেটা আমরা দেখলাম। একটা হলো গিয়ে সিলেক্ট স্টার অথবা কি এর নাম লিখে ফ্রম টেবিল দিলে, আবার হলো গিয়ে শুধু সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট লিখলে হওয়া যায়। এরপরে আমরা দেখলাম যে হলো কিভাবে নির্দিষ্ট আইডি কে একজনকে সবকিছু দেখা যায়, সেটা আমরা দেখলাম। এরপরে হলো গিয়ে নির্দিষ্ট আইডির আমরা কি দেখতে চাই, জিপিএ দেখতে চাই এবং 5 দেখতে চাই, এবং কি আছে যারা ঢাকায় বসবাস করে তাদেরকে দেখতে চাই। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা আরো দেখতে চাই যে হলো গা উম, এই জিপিএ 5 পেয়েছে তাদের যে ছাত্রটা জিপিএ 5 পেয়েছে তার কি দেখবো, আহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইডি দেখতে চাই, নেম দেখতে চাই, সরি অ্যাড্রেস, অ্যাড্রেস দেখব, এবং কি দেখবো, ফোন নাম্বার, ফোন। এই চারটা জিনিস আমি কি করতে চাই, দেখতে চাই। কাদের, এই টেবিল থেকে যারা জিপিএ 5 পেয়েছে, আইডি দেখবো, নেম দেখবো, অ্যাড্রেস দেখবো, এবং কি দেখবো, ফোন নাম্বার দেখবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু এটা যদি আমি এখান থেকে কপি করি, এরপরে এই যে আমরা এখান থেকে আবার গেলে এসকিউএল ভিউতে গেলে এটা যদি এখানে পেস্ট করি, যদি রান করি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাকে দেখাচ্ছে কিন্তু আইডি দেখাচ্ছে, নেম দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে। কাদের চেয়েছি আমি, শর্তটা কি দিয়েছি খেয়াল করো, হায়ার জিপি ইজ ইকুয়াল টু 5, যারা কি এই টেবিল থেকে জিপি 5 পেয়েছে তাদের কি দেখাও তুমি, আইডি দেখাও, নেম দেখাও, অ্যাড্রেস দেখাও,
ফোন নাম্বার। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে কোশ্চেন করতে পারো যে স্যার এখানে তো তাহলে জিপিএ দেখাচ্ছে না। আমি কিন্তু জিপিএ কিসে দেই নাই, আমি কোন কোন কলামকে দেখতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, সিলেক্ট আমি কি দিয়েছি, আইডি দিয়েছি, নেম দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি। তুমি এখানে যেই যেই কলামের নাম লিখবা আউটপুটে, এটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আউটপুট, এসকিউএল এর কি কমান্ডের আউটপুট। আমি তো কেবলমাত্র সেই ফিল্ড গুলোকে দেখতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্য কোনো ফিল্ড কি করা যাবে না, দেখা যাবে না। আমি আমার কন্ডিশনে কি করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জি হায়ার জিপিএ ইজ ইকুয়াল টু 5 তাকে আমি অ্যাড করছি, বাট আমি কি করি নাই, আমি যেই দেখতে চাই ফিল্ড সেই ফিল্ডে আমি কি দেই নাই, জিপিএ 5 দেই নাই। তা আমি দুজি আবার জিপিএ 5টাকে অ্যাড করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কন্ডিশন লেখার ক্ষেত্রে কিন্তু এর জন্য খুব সাবধানতার সহিত লিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে এখানে তুমি দুজি আবার কি করো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু সেমিকোলন নয়, কমার পর পর আমরা কি লিখতেছি, দেখো জি পি এ, আমি এটা লিখছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা, আমি আবারও বলতেছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে যে আমরা কন্ডিশনের জায়গায় যেটা দিচ্ছি এটা কিন্তু কি করা যায় না, আউটপুটে দেখা যায় না। আমি বলছি সিলেক্ট আইডি, নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখতে চাই স্টুডেন্ট নামক টেবিল থেকে, কাদের এই আইডি, নেম, ফোন দেখতে চাই, যারা কি পেয়েছে জিপিএ 5 পেয়েছে। দেখো তাহলে আমাদের যে আউটপুটটা দেখাচ্ছে আইডি, নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেখাচ্ছে কাদের, যারা জিপিএ 5 পেয়েছে কেবলমাত্র তাদের, কিন্তু এদের কি দেখা যাচ্ছে না, জিপিএটা এখানে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, আমি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে কমান্ডটা দিচ্ছি এখানে আমি কি করি নাই, জিপিএ নামক ফিল্ডটাকে সিলেক্ট করে দেই না। দেখো এখন আমি আবার কি করে দিচ্ছি, জিপিওটাকে কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। দেখো এখন যদি এইটাকে আবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি এখানটা কপি করো এবং আমরা আবার যদি যাই ভিউ এসকিউএল কমান্ড এবং এটা দিয়ে এখানে আমরা পেস্ট করে কি করি, রান করি, তাহলে দেখো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো কি দেখা যাচ্ছে, দেখো এই যে জিপিও দেখা যাচ্ছে, রাইট? আইডি দেখাচ্ছে, নেম দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে এবং কি দেখাচ্ছে, জিপিও দেখা যাচ্ছে তোমার গা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এইটা হলো গা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা কি করতে পারতেছি, ডাটাবেস থেকে শর্ত সাপেক্ষে ডাটাগুলাই খুঁজে বের করতে হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে শুরুতে যে সাইটটা দেখাইছিলাম যে W3 স্কুল, এখান থেকে তোমরা কি করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রত্যেকটা কমান্ডের কিভাবে সিনট্যাক্স, কোনটার কি কাজ, দেখো তুমি তো যে হলো এসকিউএল সিনট্যাক্সে তুমি ক্লিক করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাইলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি এখানে ডিটেলস পাইবা। দেখা হলো গা, দেখা যায় এক্সাম্পল আকারে এখানে দিয়ে দিচ্ছে যে হলো গা এক্সাম্পল সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, ট্রাই ইট ইউর, মানে সেলফ, তুমি যদি নিজে ট্রাই করতে হচ্ছে, এটা অনলাইন, এটার জন্য কোনো কিছু দরকার হবে না। এখানে ক্লিক করলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে কমান্ডটা আসতেছে এবং তুমি যদি রান এসকিউএল এ ক্লিক করো তাহলে দেখো এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশাল একটা ডাটাবেস, এটা ওদের করা আছে তোমার গা বাই ডিফল্ট একটা ডাটাবেস 100 জনের। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি দেখা যাচ্ছে, সেই ডাটাবেসটাকে এখানে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই না? যে হলো গা সিলেক্ট এসকিউএল, অটোমেটিক কি হচ্ছে সেই রেজাল্টটা তারা এখানে দেখাচ্ছে। তার মানে এটা কিভাবে কাজ করে এটা তুমি W3 স্কুল থেকে তোমার ডাটাবেস ক্রিয়েট করা লাগবে না, বাট প্রত্যেকটা কমান্ডের তুমি কি করতে পারবে এখানে অ্যাপ্লাই করতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি যদি দেখো এইটাকে আমি একটু যদি একটু এডিট করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি কি দিছি সিলেক্ট স্টার আর ফ্রম কাস্টমার, দেখো আমি যদি এখানে হয়ার লাগাই তাহলে দেখো দেখো তো হয়ার ডাব্লিউ, দেখো হয়ার আমি যদি কি দিছি, এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কি আছে কাস্টমার আইডি, তাই না? দেখো আমি এটা এখান থেকে কপি করলাম, কাস্টমার আইডি, হয়ার এর পর ইজ ইকুয়াল টু না, সরি, হয়ার কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু, কি ব্যাপার, ইজ ইকুয়াল টু ধরো 98।
তুমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 98 কি আছে আমি তো জানি না, খেয়াল করে দেখো তো। কোথাও একটা ঝামেলা হয়েছিল, could not prepare statement বলতেছে কাস্টমার আইডেন্টিফাইড। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, ওখানে আগে একটা সেমিকোলন দিয়ে দিয়েছিলাম, যার কারণে কি প্রিয় শিক্ষার্থী, তাহলে সেমিকোলন সবার শেষে দিতে হবে। সেমিকোলন মানে তো শেষ। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, the select star from customer where customer ID is equal to কত, এত। তাহলে তার কি দেখা যাচ্ছে, সকল কাস্টমার আইডি দেখাচ্ছে, নেম দেখা যাচ্ছে, কন্টাক্ট নেম দেখা যাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে, সিটি দেখাচ্ছে, তারপরে কি পোস্টাল কোড দেখাচ্ছে, কান্ট্রি দেখাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাইলে এখান থেকে আমরা যে কোনো শর্ত সাপেক্ষে এখান থেকে দেখো 98 জন্য 98 নম্বরে কে ছিল, আমি কি তাকে খুঁজে পাইতাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। খুব সহজেই আমরা কি করলাম, এই 100 জন ডাটা থেকে কি হয়ে গেছে, একটাকে খুঁজে বের করা গেছে, রাইট। তা আমরা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তুমি এখানে যে কোনো ধরনের কন্ডিশন দিতে পারবা আর কি, আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তারপরে হলো এটা হলো তারপরে সিলেক্টের কিভাবে সিলেক্ট কলাম নেম দিতে হয় ফ্রম টেবিল, এখানে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে যদি আমরা এইটাকে দেখি, এই কমান্ডটাকে দেখা, তাহলে এখানে লেখা আছে কি কি লেখা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো। যেখানে লেখা আছে সিলেক্ট কাস্টমার নেম সিটি ফ্রম কাস্টমার, কাস্টমার টেবিল থেকে কাস্টমার নামক টেবিলের কি কি দেখতে চাই, কাস্টমার নেম দেখতে চাই, সিটি দেখতে চাই। তাহলে দেখো এই যে কাস্টমার নেম আর কি সিটি 100 জনের কি দেখাইতেছে, পুরো লিস্টে আমাদের আহ থেকে শুধু খালি কি দেখাচ্ছে, কাস্টমার নেম দেখাইতেছে, কাস্টমার আর কোন সিটিতে বসবাস করে সেটা দেখাইতেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তা আমি যদি চাই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আহ যে এখান থেকে হইলো গা আহ, এই যে এখানে একটা কন্ডিশন দেখতে চাই যে হলো গা আহ, কি হায়ার দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে করে একটা কন্ডিশন দিতে চাই, শেষে কন্ডিশনকে যে আমি হলো গা ওই যে তখন আইডি দিছিলাম, কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু আমি কি দেখতে চাই, যার হলো গা 100 নাম্বার তারটা দেখতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে আমি কমান্ডটা কি দিচ্ছি, সিলেক্ট কাস্টমার নেম সিটি, অর্থাৎ এখানে তো অনেকগুলাই ফিল্ড আছে তাই না, অনেকগুলাই ফিল্ডের নাম আছে, সেখান থেকে আমি কাস্টমার নেম দেখতে চাই আর কি দেখতে চাই, সিটি দেখতে চাই, দুইটা ফিল্ড দেখতে চাই। ফ্রম কি কাস্টমার, এই কাস্টমার্স কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধু আমি বারবার বলতেছি টেবিলের নাম, কিসের নাম, টেবিলের নাম। হয়ার কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু কত, 100, যার কাস্টমার আইডিটা কি 100, তার ওই কাস্টমারের নাম দেখতে চাই, আর সে কোন সিটিতে বসবাস করে সেটা দেখতে চাই। খেয়াল করো দেখা হলো গা এই যে কার্ডিনাল কি বলতেছে, স্টেবলাইজে বসবাস করেছে, তার কাস্টমার নাম দেখাচ্ছে এবং কে দেখেছে, তার সিটিটাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি করা যাচ্ছে, এখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি নিজের টেবিল তৈরি করতে না পারো আর কি, তোমাদের যদি টেবিল করতে সমস্যা হয়, যাতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এক্সেল মাইক্রোসফট এক্সেসে তোমরা এটা, যাদের তোমাদের কি নাই, যে কম্পিউটার নাই, তারা কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সাইটে যে ফোন দিয়ে তোমরা কি করতে পারো, এই কাজটা করতে পারো। তোমাদের কিসের প্রয়োজন হবে না, ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হবে না। এই যে হয়ার, এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হয়ার অ্যাড করছে তোমরা, এখানে অনেকগুলাই কমান্ড দেওয়া আছে, দেখো এই যে কমান্ড দেওয়া আছে, তুমি তোমার ইচ্ছা মতো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি তো যেটা কেটে দিই, আচ্ছা দেখো দেখো এই যে এখানে বলে দিচ্ছে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার হোয়ার কান্ট্রি ইজ ইকুয়াল টু কি মেক্সিকো। দেহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে মেক্সিকো, এখানে কিন্তু কি হয়েছে, সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়েছে। আমি যেটা তোমাদের প্রিভিয়াস দেখো, এই যে দেখো যারা এই 101 জন ডাটা আছে টেবিলের মধ্যে, যারা কি আছে মেক্সিকো যাদের, তাদের কাস্টমার সিলেক্ট স্টার মানে কি, স্টার মানে আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিলেক্ট স্টার মানে কি হবে, যে হলো গা এই সিলেক্ট স্টার মানে হলো গা প্রত্যেকটা ফিল্ডকে দেখাবে আর কি, প্রত্যেকটা ফিল্ডকে সিলেক্ট করার জন্য ফ্রম কাস্টমার টেবিল থেকে হোয়ার কান্ট্রি ইজ ইকুয়াল টু কি মেক্সিকো, তাহলে যাদের কান্ট্রিটা কি মেক্সিকো তাদের কি দেখাচ্ছে,
তোমার ডিটেইলস ডাটা দেখাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তুমি যদি খুঁজে বের করতে তোমার 100 জন ডাটা থেকে, এটা খুব সময়ের ব্যাপার। কিন্তু দেখো এসকিউএল কমান্ডের সাথে সাথে কি হয়ে যাচ্ছে, সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, এরকম ভাবে তোমরা যদি খেয়াল করো যে হয়ার এন্ড অর নট, অর্থাৎ কি করা, হয়ারের সাথে কি করা, এন্ড অর নট কি করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্ত করা। দেখো যে এন্ড 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 সিলেক্ট কলামের নাম দিছে এবং অর দিলে অর সিলেক্ট করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে একটা কমান্ড আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা এই কমান্ডটা একটু দেখি যে এখানে কি দেওয়া আছে, দেখো তো। এটা আমি একটু গুছাই নাও তোমরা, যে সিলেক্ট এক্স, তার মানে সকল ফিল্ড দেখতে চাই ফ্রম কাস্টমার নাম্বার টেবিল থেকে, হোয়ার কান্ট্রি ইজ ইকুয়াল টু জার্মানি এন্ড সিটি ইজ ইকুয়াল টু কত, বার্লিন। দেখো জার্মানিতে থাকতে হবে এবং তাদের সিটি অবশ্যই কি হতে হবে, বার্লিন হতে হবে। তাহলে যদি আমরা এটাকে রান করি, তাহলে কি আছে, একজনই আছে। জার্মানির হয়তো বা অনেক লোক থাকতে পারে, বাট সিটিটা কি, বার্লিন, তাই না? একই দেশে তো অনেকগুলো সিটি থাকতে পারে, তাই না? তো আমি তো যে বাংলাদেশের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এখানে তোমরা যে যারা জিপিএ 5 পাইছে এবং ঢাকা, আমি যে দেখলাম যে যারা জিপিএ 5 পাইছে কি এবং কি ঢাকা, যারা জিপিএ 5 পাইছে এবং যারা যারা মিরপুরের মধ্যে আছে, মিরপুর ওখানে লেখছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে টেবিল থেকে তোমরা যদিও খুঁজে বের করতে চাও যে যারা কি পেয়েছে, জিপিএ 5 পাইছে, গাজীপুরে বসবাস তোমার বা জিপিএ 5 এবং কি সাবজেক্ট কি, বাংলায়, বাংলায় কতজন জিপিএ 5 পাইছে, তাহলে আমি হয় আর জিপিএ ইজ ইকুয়াল টু 5 এবং সাবজেক্ট ইজ ইকুয়াল টু কত, বাংলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এরকম ভাবে আমরা কি করতে পারি, দেখতে পারি। তাহলে আবার আমরা বলতে পারি যে জিপিএ ইজ ইকুয়াল টু 5 পাইছে এবং মার্ক গ্রেটার দেন কত, 90, বা জিপিএ 5 পাইছে বা মার্কটা কি পাইছে, 90 বা তার অ্যাবাভ পাইছে, আমরা যদি এরকম ভাবে খুঁজতে চাই আর কি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুঁজে বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা তোমাদের কম্পিউটার নাই, তোমরা বাসায় বসে কিন্তু মোবাইলের মাধ্যমে কি করতে পারো, এই যে কমান্ড গুলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই W3 স্কুল থেকে অর্ডার বাই হলো অর্ডার অনুযায়ী সাজানো, আমি আগামী ক্লাসে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে এন্ড অর নট, আমি এই কমান্ড পর্যন্ত দেখাইছি। আহ, দেখো এইটা যদি রান করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আহ, যে বলতেছে হোয়ার কান্ট্রি ইজ ইকুয়াল টু জার্মানি অর কান্ট্রি ইজ ইকুয়াল টু কত, স্পেন। তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বোঝায়, এন্ড মানে আমরা লজিক্যাল এন্ড এর অবস্থান জানি, যে হলো দুইটা কন্ডিশনে যদি সত্য হয় তাইলে কি হয়, আমাদের এন্ডটা কাজ করে। আর অর মানে কি, যদি জার্মানি থাকে তাইলেও দেখাবে, যদি স্পেন থাকে তো কি করবে, তাইলেও কি করবে, দেখাবে। সে দুইটা থাকলেও কি করবে, দেখাবে, অর্থাৎ, তাই না? তাহলে দেখো যেটাকে রান করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো কান্ট্রি যাদের জার্মানি তাদেরকেও দেখাচ্ছে, যাদের স্পেন তাদেরকেও দেখাচ্ছে, রাইট? কিন্তু তুমি যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি এন্ড ব্যবহার করে, এখানে খেয়াল করে দেখো, আমি কি দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এন্ড দিলাম, তাহলে দেখো তো কি দেখায়, কেউ নাই। তার মানে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নো রেজাল্ট। নো রেজাল্ট মানে কি, যে যাদের কান্ট্রি কি আছে, জার্মানিও আছে, কি আছে, স্পেনও আছে, এরকম একজন লোক নাই যারা কি, যারা দুই দেশে বসবাস করে, এরকম কি নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজনও নাই। কিন্তু যখন আমরা কি ব্যবহার করছি, এরকম অর দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তখন আমাদের কি দেখাচ্ছে, 16 জনের রেজাল্ট দেখাচ্ছে, যে হলো এরকম কতজন আছে, 16 জন আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। খেয়াল করো, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এন্টারটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আগে তোমরা দেখাইছি তোমাদের, আর এখন অরের যে বিষয়টা সেটা দেখালাম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে এন্ড, আমরা অর প্রথমে ক্যাপিটাল লেটার ছিল, এখন আমি কি দিয়েছি, স্মল লেটার দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতে কিন্তু কি হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। তার মানে এসকিউএল কে বলা হয় মানে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং শীটে যখন আমরা শিখছিলাম তখন আমরা বলছিলাম প্রোগ্রামিং শীটটা হলো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু কি না, এসকিউএলটা আমাদের কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। তোমরা বড় হাতেরও দিতে পারো, ছোট হাতেরও দিতে পারো, এটা কোনো সমস্যা না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই W3 স্কুল থেকে আমরা এই যে এন্ড অর নট পর্যন্ত আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা এই অর্ডার, তারপর আপডেট, ডিলেট, মিনিমাম, ম্যাক্সিমাম, এই কমান্ড গুলো হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখে
আমাদের যে বেসিক কমান্ড গুলো আছে আগামী ক্লাসে আমরা কি করে দিব? এই কমান্ড গুলো শেষ করে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে কমান্ড গুলো দেখাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা নিজেরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা এবং নিজেরা কি করবা? আ ভালোভাবে ট্রাই করবা যাতে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে এই টপিকসটা থেকে প্রতি বছরই কোশ্চেন আসতেছে যাতে তোমরা কি করতে পারো? আয়ত্ত করতে পারো। এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।